তো মায়ের তো ডক্টরের চেক আপ হয়ে গেছে, তো সেটারই ডিটেল বলবো বলে। মৌসুমি বেরিয়েছে, ওর চোখের আজকে চেক আপ আছে। মানে পরশুদিন ওটি হয়েছিল এবং তারপরে কালকে যেহেতু ডায়ালিসিস ছিল সেহেতু মানে যেতে পারিনি আর কি, কেন কি ডায়ালিসিস থাকলে তো যাওয়া যায় না। তো এই সকালবেলা এখন উঠেছি, এখন সুনুর ইয়ে আছে, আঁকার ক্লাস আছে, তো যার জন্য আর কি ইয়ে করতে হচ্ছে। শুনুর আঁকার ক্লাস আছে বলে, তো এই শুনু আঁকার ক্লাস আছে বলে ওর দুধটা গরম বসিয়েছি। দুধ হরলিক্স খেয়ে জেনারেলি সকালবেলা যায়, তো দুধটা বসানো আছে। আর ওদিকে শুনু মানে আঁকার জিনিসপত্র সব গোছাচ্ছে আর কি। তো আজকে আমরা দুজনেই বাড়িতে, হোপফুলি ওরা দুপুরের মধ্যে চলে আসবে, জানি না কতক্ষণ লাগবে। সো দেখা যাক ততক্ষণ আমি আর আমার ছোটো মেয়ে দুজনে মিলে কতটা কী করতে পারি দেখা যাক। রান্নাবান্না মোরাললেস করাই আছে, তবুও দেখে নিচ্ছি দুপুরে কী খাওয়া দাওয়া হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো সঙ্গে থাকো, শুনে দুধটা হয়ে গেলে ওকে খেতে দিই। ও ওইখানে বসে আছে, ওইখানে বসে এখন সমস্ত ব্যাগপত্র গোছাচ্ছে। তো সঙ্গে থাকো। হরলিক্স রেডি হয়ে গেছে, দুধ হরলিক্স, সুতরাং ওকে ওই দুধ হরলিক্সটা খাইয়ে ও আঁকতে চলে যাবে। 10টা থেকে ক্লাস আছে, 9:25 মা বলে গেল 10টা, মার মোবাইলে মেসেজ এসছে। তো এটা খেয়ে নিই, দুধ খাবে আর সঙ্গে দুটো বিস্কুট খাবে, বিস্কুট খেয়ে নেবে দুটো। হ্যাঁ, খালি পেটে খেতে নেই মা, দুধ খেতে নেই। দুধ বিস্কুটটা খেয়েই ও এখন আঁকতে যাবে, তারপরে ফিরে এসে যদি কিছু করে রাখতে পারি কিনা। সঙ্গে থাকো। কিছুই মোটামুটি আজকে অগোছলো আছে, কেন কি ওদের ডাক্তার দেখাতে যেতে গেছে, তো সেই জন্য আমি আগে ওদেরকে ছেড়ে নিলাম। এবার আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবো, গুছিয়ে ফিরছি তোমাদের সাথে, কেন কি আজকের দায়িত্বটা আমার পড়েছে। সবসময় তো বাড়ি থাকি না। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে কীরকম, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, এটাই ন্যাচারাল। এটা ভালো লাগছে বেশ, বৃষ্টি হয়ে থাকলে গাছগাছালিগুলো একটু সবুজায়ন থাকে, পুরো সবুজ একদম। ভালোই বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট পুরো ভিজে, মানে বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে, বাট কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে আর কি এরকম। আর গাছের পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে, মানে এগুলো দেখলেও এত সুন্দর লাগে। তো সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি রোজ যে কাজটা মাম করে বা ওর মা করে, সেই কাজটা এখন আমাকে করতে হচ্ছে, মানে করতে হচ্ছে ইন দ্য সেন্স আমি ভালোবেসেই করি এটা, উপায় নেই, কারণ কি মাম তো গেছে ওর মাকে নিয়ে। তো এগুলো না করে রাখলে, সবাই মিলে যদি সংসারের সব কাজ করি তাহলে মানে সবটাই ঠিক হয়ে যায় আর কি। তো কোনো কাজই ছোট না। আমরা অনেক সময় অনেক ছেলেরা মনে করি যে এই কাজটা ছোট, এটা মেয়েদের কাজ, এটা পুরুষদের কাজ। তো আমি মনে করি না সেটা, কারণ আমার কাছে সব কাজই সবার জন্য, তাই না? পুরুষদের কাজ আলাদা থাকবে আর মহিলাদের কাজ আলাদা থাকবে, আই ডোন্ট বিলিভ দ্যাট। তো সেই জন্য আর কি আমাদের পরিবারে হাসি ঠাট্টা ঝগড়াঝাটি সব কিছুই হয়, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের সবার কাজটাকেই সমানভাবে ভাগ করে নিই। মানে বাপি এ কাজটা করে বলে আমি করবো না, আমি এই কাজটা করি বলে, হ্যাঁ ডেফিনেটলি বাইরের চাকরি জগৎ যেগুলো আছে সেটা তো আলাদা ইস্যু, সেটা তো থাকবেই, কিন্তু তাছাড়া ঘরের যে সমস্ত কাজ এগুলো কিন্তু আমরা সবাই ভাগ করেই করি। তো চলো সঙ্গে থাকো, আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিই। আমি জানি মামের মতো হয়তো আমি অতটা ভালো করতে পারবো না, তো চেষ্টা করব যতটা করা যায় করে ওরা আসার আগে একটা সারপ্রাইজ দিই, ওরা এসে ভাববে বোধহয় এত সুন্দর গোছানো হলো কী করে। দেখা যাক, সঙ্গে থাকো। তো টুকটাক কাজ ছোটোবেলা থেকে আমরা সবাই শিখেছি, এই না যে আমরা শিখিনি, আমরা সবাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছি, ইভেন আমার মনে হয় যারা বড় উচ্চবিত্ত তাদের মধ্যে এই হ্যাবিটটা থাকা ভালো যে নিজের কাজটা নিজের করে নেওয়া। তো আমাদের পরিবারে এটা একটা বড় প্লাস পয়েন্ট যে আমরা কখনো কোনো কাজ কারোর জন্য ফেলে রাখি না। হ্যাঁ ডেফিনেটলি রান্নাটা ওইটা মৌসুমির জন্যই রাখি, কেন কি ও ছাড়া খুব একটা ভালো আমরা কেউ, হ্যাঁ মাম করে, মামের এখন অনেক মানে
ভালো এক্সপার্ট হয়ে গেছে মা কাছ থেকে শিখে, বাট তবুও আমরা চেষ্টা করি ওটা যেন মৌসুমীকে গুছিয়ে দেওয়া হয়। ও গুছিয়ে দিলে রান্নাটা, ওর হাতে রান্নাটা একটা অন্য স্বাদের হয়। নিজের বউ বলে বলছি তা না, 20 বছর ধরে তো সংসার করছি। শুরুর দিকে কিন্তু পারতো না, শুরুর দিকে করতো সেরকম হয়তো পটু ছিল না, কিন্তু এখন পাকা গিন্নি, মানে সিনেমায় দেখি না যেরকম পাকা গিন্নিরা হয়, সে এখন 20 বছরটা স্বাভাবিক। 20 বছর হয়ে গেছে সংসার করছে, পাকা গিন্নি হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো মানে খাদ্যরসিক মানুষ তো আমরা, স্পেশালি আমি, তো সেই জন্য আর কি খাবার ব্যাপারটা ওর হাতে ছেড়ে দিই। আমি মাম দুজনে মিলে যতটা পারি গোছানোর চেষ্টা করি। আর মাম তো রান্না করে, মানে আমি খুব রেয়ার, মানে হয়তো নমাসে ছমাসে একবার করলাম, কি বাড়ি আছি একটু করলাম, বাট ওরা রেগুলার বেসিসই করে দুজনে, আয়দার মাম করে নালে মৌসুমি করে। তো চলো ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। যেখানে বলতে বলতে থেমে গেছিলাম, তো একটা ফোন এসেছিল, ওই জন্য আমি ফোনটা রিসিভ করছিলাম। তো সত্যি ঘরের কাজ করা খুবই কষ্টদায়ক, যেহেতু আমরা সবাই হ্যাবিচুয়েট হয়ে গেছি। আমি ছোটবেলা থেকেই তো একা একটা মানুষ হয়েছি, তো আমার কাছে খুব একটা কষ্ট যে হয় তা বলবো না। তবে এখন কি হয়, বয়সটা হয়ে গেছে তো আগের মতো দৌড়াতে পারি না, তবে ভালোই লাগে ঘরে বসে যদি কিছু কাজকর্ম করা যায়, ভালোই লাগে, খারাপ লাগে না। তবে এই কাজটা খুব কঠিন কাজ, এর থেকে কম্পিউটারে কাজ করা বা অফিসে কাজ করা অনেকটাই বেটার। এনিহাউ, সঙ্গে থাকো। আজকে আমার কাজ তোমাদের কীরকম লাগলো একটু কমেন্টসে জানিও। হ্যাঁ, মৌসুমি জানে না এই ভিডিওটা করছি, দেখা যাক ওকে সারপ্রাইজ দেওয়া যায় কিনা। এরপরে তো আবার কি রান্নাবান্না করা যায় দেখা যাক, সঙ্গে থাকো। গোছানো কমপ্লিট, দেখো তোমরা, আমি জানি না কতটা করতে পেরেছি। এই বিছনাপত্র মোটামুটি চেষ্টা করেছি, মামের মতো হয়তো পারিনি, তবে চেষ্টা করেছি। এই ঘরটাও মোটামুটি গোছানো কমপ্লিট, এই ঘরটা মোটামুটি কমপ্লিট। জানি মামের মতো হয়তো পারিনি, যতটা পেরেছি করেছি। এই ঘরটা মোটামুটি কমপ্লিট। এবার রান্নাঘরে যাব, বাকি কাজটা রান্নাঘরে বাকি আছে, অনেকটাই বাসন আছে, সে বাসনগুলোকে মাজবো, মেজে এবার ভাত টাত বসিয়ে রান্নার দিকে এবার যাব। চলো সঙ্গে থাকো। তোর ছবি তুলে রাখছি কিন্তু, হ্যাঁ এটা প্রমাণ থাকলো কিন্তু, এই যে কি নিলি প্রমাণ দে, তোমাকে দেখাবো না। আমরা বলতে আমি এখন ড্রয়িং ক্লাস থেকে ফিরছি, মানে আমি মাঝে মাঝে একাই আসি। আজকে বৃষ্টি হচ্ছে বলে পাপি নিয়ে দিতে এসছে, কারণ এইটুকু তো আমি চলে আসি একা, দিতে যায় দীপ ভাই বা বাপি, আর আমি একা চলে আসি মাঝে মাঝে। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে বাপি আনতে গেছি। ও আমার হাই করছে। বাপি কাজ করছে, আলু কাটছে, ইন্টারন্যাশনাল বুদ্ধিতে আলু কাটা হচ্ছে। হ্যাঁ, বটিতে কাটে, হ্যাঁ, যাতে জায়গাটা অপরিষ্কার না হয়, ডাস্টবিনের সামনে এসে আলু কাটছে। আমি এসে খাওয়া আরম্ভ করে দিয়েছি, আর আমার খুব খিদে পেয়েছে। বাপিকে দেখো কি করছে, পুরো বাসনের পাহাড়। আলু কাটছি দেখ, 1 2 3 হয়ে গেল আলু কাটা। আমার বাবা তো শেফ একেবারে, তাই না? 2 3 হয়ে গেল কাটা। বাপি এখানে পাগলামো করুক, তোমরা সাথে থাকো। এবার আমি ইন্টারন্যাশনাল ওয়েতে ভাত করবে। এই আলুর মধ্যে, এই ভাতের মধ্যে 1 2 3 4 5 6। বাপি তুমি খুব পাগলামো করছো। ঢেকে দিলাম, এবার গ্যাসটা এইভাবে নিয়ে বসে গেল। আর একটু পাঁপড় এনেছি, পাঁপড়। বাপি প্লিজ, হাসি পাচ্ছে আমার এবার। রাতের দিন পাঁপড় খেতে হয়, কালকে খাইনি, আজকে খাবো। কি বিশাল পাঁপড়টার সাইজ, বিশাল একদম, হাতের থেকেও বড়। এই দেখো কত বিশাল। আমি পপকর্ন, এটা
শুধু। ঠিক আছে, চলো তো বাপির পাগলাও চলতে থাকুক আর তোমরা সাথে থাকো। তো বাকি যখন বাসন মাজা হয়ে গেছে, এই যে বাসন মাজা চলছে এখন। অনেকগুলো বাসন মেজে ফেলেছে অলরেডি। এদিকে একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, গ্যাস শেষ, ইন্ডাকশনে করতে হচ্ছে ভাত। এই ইন্ডাকশনে ভাত করলে কত সময় লাগে, কিন্তু গ্যাস তো শেষ, কিছু করার নেই। কি করবে এখন, উপায় নেই। এক্ষুনি দেবেও না, সোমবারের আগে। সোমবারের আগে দেবেও না। সানডে বন্ধ, সোমবারের আগে দেবে না। ইন্ডাকশনটা মনে হচ্ছে বুঝে আর ভাতটা ফুটে গেছে না, বলে তো তুমি বলো বল। এই হলো বাসন টাসন মাজা হলো, এবার স্নান করবো, পুজো দেবো। হ্যাঁ স্নান করবো, হ্যাঁ স্নান করে পুজো দেবো। পাম্প চালাতে হবে। হ্যাঁ, তো আমরা কাজ বাজ করি, আমি স্নান টান করি, বাপি কাজ করুক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। বাই। তো মায়ের তো ডক্টরের চেক আপ হয়ে গেছে, তো সেটারই ডিটেল বলবো বলেছিলাম। মাই বলেছিল যে বলা হবে যে কি কি বলেছে ডক্টর। তো আমি তো আগে বলেইছি যে আমরা জানতাম যে চোখের অবস্থাটা খুব খারাপ হচ্ছে, ডাক্তারও ইমার্জেন্সি পারপাস করে নিয়েছে অপারেশন, কিন্তু ক্লিয়ারলি কিন্তু ডক্টর তখনও বলেনি যে অ্যাকচুয়ালি কী হয়েছে। ফোনটা নেমে গেছে, যাই হোক, ক্লিয়ারলি কিন্তু তখনও ডক্টর বলেননি যে অ্যাকচুয়ালি কী হতে পারে, এর মানে এটা যদি ওটিটা না করা হয় কী হতে পারতো। ডক্টর শুধু একটা কথাই বলেছিল, চোখের অবস্থা একদম ভালো নেই, চোখটা যত তাড়াতাড়ি সম্ভব ওটি করতে হবে, পারলে কালকেই করে নিন, এরমভাবে বলেছিল। সেই জন্য ইমার্জেন্সি পারপাস ওটিটা হয়েছে, যেরকম বলেছি তোমাদের। তো কালকে যখন ডক্টরের কাছে গেছি, প্রথমে আমরা যখন ফার্স্টে যাচ্ছি, আমাদের ওই মায়ের যে ডিসচার্জের যে কাগজটা ওটা ওরা জমা নিয়ে নিল, আর একটু প্রেসক্রিপশনটাও ওরা দেখে নিল যে কী কী ওষুধ চলেছে চোখে আর কতদিন হয়েছে, সমস্ত কিছু দেখে টেকে নিল। দেখে বললো ঠিক আছে ওয়েট করুন, হয়ে গেলে ডাকা হবে, মানে ডক্টরের আপনার সিরিয়াল এলে আপনাকে ডেকে দেওয়া হবে। তো আমরা রিসেপশনের সামনে বসে ওয়েট করছি, রিসেপশনে সব জমা টমা দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, ওয়েট করছি। অনেকজন দেখালো, তারপরে মায়ের নাম্বার দিল, মাকে ডাকলো। ফার্স্টে আমাকে ঢুকতে দেয়নি, ফার্স্টে শুধু পেশেন্টকে নিয়েছে, মাকে ওখানে মায়ের ডক্টরের রুমে 2-3 করে পেশেন্ট থাকছে, আর তার সাথে ডক্টরের অ্যাসিস্ট্যান্টরাও ছিলেন। তো ফার্স্টের জনকে দেখছে, তারপরে মায়ের থেকে কিছু প্রশ্ন করা বা এগুলো হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্টরা করছে, যে চোখে কিছু হয়েছে কিনা বা প্রবলেম কিনা এগুলোর জন্য, আর বাড়ির লোককে তখন ঢুকতে দেয় না। তো সেই অনুযায়ী ওরা অ্যানালাইজ করছে, করে তারপরে যখন মা অ্যাকচুয়ালি ডক্টরের কাছে গেলেন, মানে যিনি মায়ের রুটি করেছেন ওনার কাছে গেলেন, তখন বাড়ির লোককে ঢোকাচ্ছে আর কি, সবার ক্ষেত্রে পেশেন্টদের। তখন আমায় ডেকেছে, আমি তো মায়ের সাথে গেছি। তো ভেতরে গেছি, যাওয়ার পরে মা আর প্রথমেই ওই পাওয়ার টেস্টিং বলছিল না, আই টেস্টটা হচ্ছে। মা চোখটা রেখে দিয়ে ডক্টর বললো বাহ এবার খুব ভালো আছে, এবার এর পরে যাতে কিছু না হয় তার জন্য প্রিকশনগুলো নিতেই হবে, নইলে কিন্তু এমন একটা স্টেজে আছে যে যদি মানে কি বলবো ঠিকঠাক প্রিকশন না হয়, ইনফেকশনের প্রবলেমটা চলে আসে, তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। বাট এখনও অবধি কোনো কিছু সেরকম হয়নি, চোখ ভালো আছে। তখন ডাক্তার হুট করে বলে ফেলেছে যে খুব বাজে অবস্থা ছিল, কিন্তু যখন তখন চোখটা কিন্তু হয়তো কিছু দেখতে পেতেন না, হঠাৎ করে হয়তো সব ব্ল্যাঙ্ক হয়ে গেল, হতেই পারতো, এরকম একটা স্টেজে চলে গেছিলো। রেটিনা পুরোপুরি এফেক্ট করে, রেটিনাটা হয়তো প্রচণ্ড পরিমাণে খারাপ টাইপের এফেক্ট হতো, তখন হয়তো কোনো কিছু ঠিক করা যেত না, এতটা বাজে অবস্থা হয়েছিল। মানে হিসেব মতো ডাক্তার বলছে যে 2-4 দিন বাদে যদি ডাক্তারের কাছে যেতাম, মানে একদম লাক কতটা ভালো, মানে একদম লাস্ট মোমেন্ট এসে, মানে 2021 সালে মায়ের যখন ওটিটা হয়েছিল, ডক্টর তখন বলেছিল 4 মাস না 4 না 3, আমার এক্স্যাক্ট মনে নেই, অতদিন আগের তো ডক্টর তখনই বলেছিল যে ওই 3 কি 4 মাস বাদেই ওই ওটিটা ইমিডিয়েট করে নিতে, কারণ অ্যাকচুয়ালি ধরা পড়েছে 2019 সালে, 2019-এরটা ফার্স্ট মায়ের ডান চোখ অপারেশন হয় 2021, অলরেডি তখন কিন্তু 3 বছর রানিং, 19, 20, 21 3 বছর রানিং চলছে। তখন ডাক্তার বলেছিল করে নিতে। এবার প্রবলেম কি সেটা তো বলেইছি, যে ক্রিয়েটিনিন টেস্ট হতো তখন তো ডায়ালিসিস শুরু হয়নি, তো ডক্টরের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়া সমস্ত কিছুর ব্যাপার ছিল, যে ডাক্তার লিখে দেবে যে না এখন ওর শরীর ঠিক আছে, নিতে পারে অপারেশনটা, নিতে পারবে এরকম। তো তখন মা পায়নি, কারণ তখন মায়ের হঠাৎ করে ক্রিয়েটিনিনটা খুব বাড়া শুরু হয়ে গেছিলো, এই ডান চোখটা অপারেশন করার পরে কিন্তু বাড়া শুরু হয়ে গেছিলো, তখন কোনো মতেই বাঁ চোখটা করতে পারেনি। ওইভাবে চলতে চলতে অনেক রকমের রোগ হয়েছে, সমস্যা হয়েছে, করতে করতে এরপরে নেফ্রোটমি, ফিস্টুলা, পামক্যাথ অনেকগুলো ওটি গেছে,
এই করে কোনোভাবে করা যায়নি। লাস্ট মোমেন্টে যখন করা গেছে ততদিনে না অনেকটা দেরি হয়ে গেছে। প্রচণ্ড ভালো কপাল ছিল যে আমরা ওই টাইমে গেছি, ইমিডিয়েট ওটি করিয়ে নেওয়া হয়েছে, চোখটা যে ঠিক হয়ে গেছে এই অনেক। তবে হ্যাঁ, এখন প্রচণ্ড সাবধানে থাকতে হবে, নইলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হতে পারে। এখনও অবধি ডাক্তারকে আমি দুটো কথাই জিজ্ঞাসা করছি, জল আর আগুনের কাছে কতদিন যেতে পারবে না, কারণ চান করতে পারছে না ওইভাবে, আর মাকে রান্নাঘর থেকে দূরে সরিয়ে রাখা আমার চাপ হয়ে যাচ্ছে। আমি যত বলছি তুমি সরো, বলছে না আমি কি একটু দেখি কী করছিস, এইটাই হচ্ছে প্রবলেম। তো কোনো মতে এখন অবধি আসতে দিইনি, সেটা নিয়ে টেনশন করো না, দেবও না কাছে আসতে, যতই বলুক খাবে না তাও বলে ঢুকবে না রান্নাঘরে, আমি যা বানাবো তাই খাবে, এরকম। আমার রান্না সবাই খায়, এটা কোনো নেই, আমি বানাতে পারি, খাওয়া যায়, সেটা খারাপ রান্না করি না। তো যাই হোক, সেরকমভাবেই চলছে। ডাক্তার বললো নেক্সট একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেটা সম্ভবত জুলাইয়ের 5 তারিখ আই গেস। তখন আমারও সেদিনকে চোখের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমারও চোখটা দেখাতে হবে। তো সেদিনকে ততদিন পর্যন্ত ডাক্তার বলছে এখন অবধি যেরকমভাবে চলছে, ড্রেসিং করা, আই ড্রপ দেওয়া, চোখে মানে চশমাটা পরা, ওই ব্ল্যাক যে চশমাটা পরা ওটা, তারপরে ওই হাত ধুয়ে সাবান দিয়ে তাই চোখ পরিষ্কার করা, মানে যা যা চলছে এখন, জল না দেওয়া চোখে, ঠিক সেইভাবেই চলবে ততদিন পর্যন্ত। তারপরে কী হবে তখন আবার ডাক্তার বলবে। এইভাবে এখন চলছে। তোমাদের মানে ডিটেলসে বলবো বলেছিলাম যে কী কী কথা হলো ডাক্তারের সাথে, সেগুলো বলবো। তো এই হচ্ছে ঘটনা। খুব ভালো সময় গেছি, মানে একদম লাস্ট মোমেন্টে গেছি বলতে পারো, 11th আওয়ারে হয়েছে সব। যাই হোক, তবু যে হয়ে গেছে, একটা ক্ষতি হওয়ার আগে যে সমস্ত কিছু কাটিয়ে চলে আসতে পেরেছি, এটাই অনেক। তোমাদের জানানোর ছিল, তোমরা আপডেট না পেলে টেনশন করো অবশ্যই, সেই জন্য আমি চলে আসি বারবার। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর প্রে করো মায়ের চোখটা যেন খুব শীঘ্রই ঠিক হয়ে যায়, আবার যেন সব কিছু আগের মতো ক্লিয়ার দেখতে পায়। তো চলো, আজকে ভিডিওটাই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।